দেশের থেকে যখন তৃতীয়বারের জন্য আমি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য যখন আমি প্রসেসিং শুরু করলাম, প্রথম যেটা প্রসেসিং শুরু হয় সেটা হচ্ছে দমকা মেডিকেল। সেইটার ব্যাপারে একটু আপনাদের সঙ্গে আমি কথা তুলে ধরবো। সে আপনি ইন্ডিয়া থেকে হন আর বাংলাদেশ থেকে হন, দমকা মেডিকেল যে রিপোর্ট আমি প্রথম করতে গিয়েছিলাম কলকাতাতে, তো এখন দমকা মেডিকেলে কিন্তু এখন প্রচণ্ড স্ক্যাম চলছে। এখন বাংলাদেশে কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের দেশে কয়েকটা রাজ্যে, যেরকম পশ্চিম বাংলা যেটা কলকাতা, তারপরে দিল্লিতে চলছে, মুম্বাইতেও কিছু কিছু সেন্টারে স্ক্যাম কিন্তু চলছে। আমি প্রথম যে আপনার রিসিপ্টটা কাটিয়েছিলাম দমকা মেডিকেলে, কেটেছি ধরেন আজকে, আমি কালকে মেডিকেল করতে গিয়েছি। মেডিকেল করার পরে আমার একদিন পরে কি 2 দিন পরে যাই হোক, আমি রিপোর্ট আনতে যাইনি, আমি ফোন করলাম, টোল ফ্রি নাম্বার আছে, টোল ফ্রি নাম্বারে ফোন করার পরে জানতে পেলাম যে আমার দুটো রিপিট এসছে। একটা হচ্ছে চেস্টে সমস্যা আছে, দাগ এসছে, আর আপনার ব্লাডে যেটা সমস্যা, রক্তের সমস্যা আছে। তো আমি 2 দিন পরে গেলাম রিপোর্ট আনতে। চেস্টেটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে যেদিন 2 দিন পরে গিয়ে তখন আমি করে নিয়ে এসেছিলাম চেস্টে যেটা। তারপরে বললো যে ব্লাডের সমস্যা আছে, ব্লাডের যে সমস্যাটা এটা কিন্তু আপনাকে মেডিসিন খেতে হবে। ঠিক আছে, তো আমি মেডিসিন খেলাম, 1 সপ্তাহ খাওয়ার পরে গেলাম। তো আমাকে দ্বিতীয়বার রিপোর্ট করার পরে আমাকে আনফিট ঘোষণা করে দিল। তখন তো আমি একটা প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম, কি করব। একবার মেডিকেল আনফিট, মানে তো অত জানা ছিল না। কে বলছে 60 দিন, কে বলছে 90 দিন পর ছাড়া নতুন রিসিভ কাটতে পারবে না। তো যাই হোক, 2 মাস আমি অপেক্ষা করলাম, 60 দিন। কেন, রিপোর্টটা আনফিট বেরিয়েছিল, ওই জন্য 60 দিন পরে আমি নতুন করে করতে পারবো। তো তখন যাই হোক, একটু মন থেকেও একটু মনকে বুঝ দিলাম। মনে হচ্ছিল যে মনে হয় আর বিদেশ যেতে পারবো না। তো 60 দিন পর, 60 থেকে 65 দিন পর আমি রিসিভ কাটালাম বোম্বাইতে। বোম্বাইতে রিসিভ কাটানোর পরে মুম্বাই যে মেডিকেল সেন্টারে আমার পড়েছিল, ওটা যে চার্চ গেট আছে ওই স্টেশন থেকে আপনার 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, চৌহান ক্লিনিক। তো ওখানে গিয়ে রিপোর্ট করার পরে ওখানে তো প্রচণ্ড টেনশনের মধ্যে ম্যাক্সিমাম যারা রিসিভ কাটিয়েছিল তারা সবাই কিন্তু আগে মানে একটা ফ্রি মেডিকেল যেটাকে বলা হয়, নর্মাল একটা মেডিকেল করছে ওখানে, যে ওই সেন্টারে হচ্ছিল প্রি মেডিকেল। যে যদি এই প্রি মেডিকেলে যদি রিপোর্ট ফিট আসে তাহলে যেটা কুপন কাটিয়েছিল সেটাতে মেডিকেল করতে পারবে। তো ওটা না করে আমি ডাইরেক্ট মেডিকেল করলাম। ডাইরেক্ট মেডিকেল করার পরে আমাকে বললো ঠিক আছে, আপনি পরশু দিনকে ফোন করবেন। তো আমি পরশু দিনকে ফোন করে নিই, আমি ডাইরেক্ট ওখানে চলে গিয়েছিলাম, কারণ আমার মনের মধ্যে তো ওই যে ঘোরাঘুরি করছে, আনফিট আসবে কি আনফিট আসবে, এই একটা টেনশনের মধ্যে আমি ছিলাম। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে 100টার মধ্যে তো আপনার 90-95টা তো একটা দুটো তিনটে করে রিপিট আসতেই আসছে, একটা দুটো তিনটে করে তো রিপিট আসতেই আসছে। তো আমার যখন রিসিপ্টটা নিয়ে আমি রিসিপশনের ওখানে গেলাম যেখানে আপনার রিপোর্ট দিচ্ছে, তো ওখানে যাওয়ার পরে তো আমারও বললো যে তোমার রক্তে ওটা হচ্ছে আপনার রক্তে একটা কি আমার একটা সমস্যা ছিল। তো বললো তুমি 1 সপ্তাহ পেঁপের পাতা, যেটা হিন্দিতে পাপায়া বলা হয়, ওর জুস, তারপরে কিউবি ফল, মানে ফল আর ফ্রুটস খেতে হবে। তো আমি খেলাম, 1 সপ্তাহ পরে গেলাম, তো আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট ফিট চলে আসলো। তখন আমি দেশের বাড়িতে চলে আসলাম কলকাতায় এসে আপনার তারপরেও ভিসা লাগছে না, মোফা লাগিয়েছে, অনেক সমস্যা। এই সমস্যার মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ ভিসাও লেগে গেল। তারপরে টিকিট করলাম, টিকিট করে এখন এই যে ডিউটিতে আছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার ও লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।